বাঘ মামা খাচ্ছে দেখে হাত দিয়ে গেল হয় না, প্রীতির দুঃখে কেঁদে উঠলেন জাপান থেকে চায় না। নাটকটা ভালোই পারে, মঞ্চে কেন যায় না, অস্কারটা পাওয়া উচিত তবু কেন পায় না। তো গাইস, আজকে আমি কথা বলবো সেই নাটকীয় কাবিলকে নিয়ে, যাদেরকে নিয়ে গোটা দুনিয়া শিহরিত হয়ে আছে। কদিন আগে প্রীতি বলছিল না, আমার কাছে আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি কোনোটাই নেই। তো এটা শুনে ভাবলো রড নিশ্চয়ই প্রীতির অ্যাকাউন্টে কেড়ে নিয়েছে। অমনি মানুষ সিম পেতে দেখিয়ে প্রীতির অ্যাকাউন্টের ফলোয়ার্সটা বাড়িয়ে দিল। যখন 1 লাখ সাবস্ক্রাইব হয়ে গেল, তখন আবার হঠাৎ করে পুরাতন অ্যাকাউন্ট খুঁজে পেল আর রন আর প্রীতির মিল হয়ে গেল। रुको जरा सबर करो। তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। বাট নিজেই তো নিজের পার্সোনাল লাইফটাকে সোশ্যাল মিডিয়াতে শো করেছো। সামান্য কিছু হলেই কেঁদে কেঁদে ব্লগ বানিয়েছো, কিন্তু কি কারণে কাঁদছে সেটাই জানা যাক। দিদিকে স্পোকেন ইংলিশ শিখতে দেবে না, তাই দিদি কান্না করছে। বাহ ভাই বাহ, এই সামান্য কারণের জন্য কেঁদে কেঁদে ব্লগ বানাতে হবে? आराम से लेने का। हाँ সত্যি কি দুঃখ রে ভাই, মানুষের দুঃখ হলে মানুষ কেঁদে কেঁদে এইভাবেই পালন করে। তো এবার আমরা শুনে নেব পৃথিবীর মুখের সুমধুর বাণী। টাকা পয়সা দুটো কম থাকলেও আমরা সবাই খুব সুখী। থাম, তোকে আর লেকচার দিতে হবে না। এদের আবার টাকা পয়সা কম? সত্যি এটা মানা যায় না। সত্যি ভাই, এরা কত গরিব। এরা গরিব বলে দুদিন পর পর সোনার হার কিনছে, আবার গাড়ি কিনছে। এত গরিবই চোখে দেখা যাচ্ছে না গাইস। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। দিদি বাড়িতে এসেছিল। ওয়াও, দিদি বাড়িতে চলে এসছে বলে দুঃখ চলে গেছে, হাসি ফিরে এসছে। কি নাটক করতে পারো মাইরি।